শিক্ষাবন্ধু যৌথ মঞ্চের পক্ষ থেকে বিধাননগরের বুকে এদিনকে একটি বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সেই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছিলেন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম। আর তার এই যোগদানকে কেন্দ্র করেই কিন্তু বিধাননগর সিটি পুলিশ তাকে এদিনকে গ্রেফতার করে নিয়েছে, কারণ গোটা আন্দোলনটাই ছিল অবৈধ। আর সেই নিয়ে কিন্তু এবার শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হলো। আমরা কথা বলেছিলাম শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চের রাজ্য সহ সম্পাদক শ্রীমন্ত ঘোষের সঙ্গে। তিনি কি জানিয়েছেন একবার শুনে নেব। এখন যেটা আমরা জানি যে শিক্ষা বন্ধুদের আজকে একটা বিকাশ ভবনে ওদের একটা ডেপুটেশন ছিল, বিক্ষোভ জামায়াত ছিল। আমাদের সম্পাদক মহাশয় মহিদুল ইসলাম শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পক্ষ থেকে তাদেরকে সংহতি জানাতে এখানে উপস্থিত হয়েছিলেন। এবার বিধাননগর পুলিশ আমাদের পরিষ্কার একটা বক্তব্য হচ্ছে, বিধাননগর পুলিশ প্রতিহিংসা পরায়ণ হয়ে মহিদুল ইসলামকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে এবং এখনো পর্যন্ত বাদবাকি গ্রেপ্তারকৃত যে সমস্ত শিক্ষক আছে তাদের সঙ্গে মহিদুল ইসলামকে রাখা হয়নি, তাকে বিচ্ছিন্নভাবে রাখা হয়েছে এবং কোন থানায় রাখা হয়েছে তার কোনো পূর্ণ খবর আমরা পাচ্ছি না। আমরা পরিষ্কার আপনার এই চ্যানেলের মাধ্যমে পরিষ্কার জানাতে চাই যে আজ রাত 9টার মধ্যে মহিদুল ইসলাম তার বাড়িতে সুস্থ হয়ে ফিরে না আসে এবং আমরা যদি জানতে পারি যে তাকে শারীরিকভাবে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে, আমরা কিন্তু চরম আন্দোলনে নামবো। প্রয়োজনে আগামীকাল থেকেই বিধাননগর চত্বর সমস্ত শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সাধারণ সদস্য দিয়ে ঘিরে যাবো। আমরাও দেখতে চাই বিধাননগর পুলিশ কতগুলো মহিদুল ইসলামকে আটকে রাখতে পারে তাদের লোক। গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গে আন্দোলন করতে গেলে তাদেরকে যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে গুম করে দেওয়া হয়, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। এদিকে রাজ্য সরকারের বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনারা ক্ষোভ দায়ের করছেন। রাজ্য সরকার বা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা করেছে এই কাজটা, তাদের বিরুদ্ধে আমাদের ক্ষোভ। যারা এই কাজটি করেছে, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন হচ্ছিল, সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলছিল, তারা যদি আইন অমান্য করে থাকে তাদেরকে গ্রেপ্তারও করা হলো। মহিদুল ইসলামকে কোথায় রাখা হয়েছে সেটা পর্যন্ত আমরা জানতে পারছি না। এটা কি অন্যায় নয়? এ রাজ্যে এটা কি হতে পারে? আমাদের সম্পাদক মহাশয়কে কোথায় রাখা হয়েছে তার খবর পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম আমাদের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সম্পাদক মহিদুল ইসলামকে পুলিশে অ্যারেস্ট করেছে। তার কি অপরাধ? না এই সমাজে অবহেলিত লাঞ্ছিত শিক্ষকদের পাশে তারা দাঁড়ানোটাই তার অপরাধ হয়েছে। আজ শিক্ষা বন্ধু যাদের ন্যায্য দাবির অধিকারে তারা যখন বিকাশ ভবনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময় মহিদুল ভাই তাদেরকে সেই আন্দোলনে যোগ দেয় এবং তাদের সাহায্য করার জন্য তিনি ঝাঁপিয়ে পড়ে। আন্দোলনকারী সে পথে আন্দোলন করা ছেলে ওর যত সমাজে অবহেলিত লাঞ্ছিত তার পাশে দাঁড়ানো, তার হয়ে কাজ করায় তার একমাত্র ব্রতী। কিন্তু আজ তাকে কি করতে হলো? আজ প্রশাসনিক তাকে বর্বরিত অত্যাচার করে তাকে অ্যারেস্ট করেছে। এখনো পর্যন্ত তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, হদিশ পাওয়া যাচ্ছে না কোথায় তাকে রাখা হয়েছে। তাই প্রশাসনকে আমরা বার্তা দিচ্ছি যে অবিলম্বে তাকে এখনই মিডিয়ার সামনে আনা হোক। আর যদি 9টার মধ্যে ওকে না ছাড়া হয়, কালকে আমরা গোটা রাজ্যবাসী এমএসকে সহায়িকারা, মাদ্রাসা সহায়িকারা এবং সুপারভাইজাররা আমরা সকলে গিয়ে আমরা বিধানসভা থানা ঘেরাও করব। এই বার্তা আমি সকলের কাছে পৌঁছাতে চাইছি। অবিলম্বে আমাদের মহিদুল ইসলামকে এবং যতজনকে অ্যারেস্ট করা হয়েছে সকলকেই অবিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া হোক। কারণ এটা গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক অধিকারে আমাদের দাবি দাবা নিয়ে আমরা ন্যায্য লড়াই করতে পারি, এটা আমাদের অধিকার। তার মানে তাদের উপর প্রশাসন এইরকম বর্বরিত অত্যাচার করবে, এটা কখনো আমরা মেনে নেব না। প্রশাসন বা জানো এবং সরকার না ভাবে আমরা মেরুদণ্ডহীন, আমরা পথে লড়াইয়ে নেমে আমরা আমাদের দাবি যেটুকু পেরেছি প্রাথমিক আমরা আদায় করেছি। শিক্ষা বন্ধুদের অধিকার আছে লড়াই করার, তার মানে অত্যাচার তাকে করবে, তাদের মারধর করবে। শিক্ষকদের জায়গাটা কোথায় নিয়ে এসছে, আমাদের ধিক্কার দেওয়া উচিত যে শিক্ষকের জায়গা কোথায় আর আমাদের পেটের জ্বালায় শিক্ষকদের কোথায় নামতে হয়েছে। তাই প্রশাসনকে আমরা বার্তা দিতে চাইছি, ইমিডিয়েট মহিদুল ভাইকে এবং যতজনকে অ্যারেস্ট করেছে অবিলম্বে ছাড়া হোক এবং সকলের মধ্যে মহিদুল ভাইকে এখনই মিডিয়ার সামনে আনা হোক। আমরা এখনই মহিদুল ভাইয়ের বার্তা শুনতে চাই। তারপর তাকে 9টার মধ্যে যদি না ছাড়া হয়, আমরা কিন্তু আমরা থানা ঘেরাও করবো, বিধানসভা আমরা থানা ঘেরাও করে অবিলম্বে তার মুক্তির জন্য আমরা পথে নাম।